গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম একটা ভ্লগ নিয়ে সকাল সকাল। এটা ছিল হচ্ছে 24 তারিখের ভ্লগ, মানে হোলির আগের দিনকার ভ্লগ। এটা আমাদের একটা প্রোগ্রাম ছিল ওপারে, তো তার জন্যই রেডি টেডি হয়ে চটপট করে টোটো বলাই ছিল, তো এই সকাল সকাল বেরিয়ে গেছি। অনেক সকালে উঠতে হয়েছে, প্রায় 4টের দিকে আমরা উঠেছি ভোরে। তারপরে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমরা এখন পারঘাটায় ওয়েট করছি নৌকা আসার জন্য। নৌকা এলেই আমরা এপার থেকে ওপার চলে যাব নৌকায় করে। তো এবার বলি যে আমাদের প্রোগ্রামটা কোথায় ছিল। আমাদের প্রোগ্রামটা ছিল ডক্টর চন্দ্রানী সেনগুপ্ত ম্যামের বাগানবাড়িতে। তো সেই জন্যই আমাদের এত দূর থেকে যাওয়া, কারণ আমাদের সবার ইনভাইট ছিল, আমাদের কলা প্রাঙ্গণের ইনভিটেশন ছিল। তো সেই জন্য নৌকা চলে এসেছে, তো আমরা নৌকায় এবার উঠে পড়ি। আর নৌকায় করে যাওয়ার সময় একটু ঠান্ডা লাগছিল, কারণ শীতের আমেজটা এখনও পুরোপুরি কাটেনি, যেহেতু হোলি এখনও বেরোয়নি। ওই জন্য যাই হোক, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারই এপার হয়েই একটু ঠান্ডাটা ভালোই লাগছিল। তো ওই জন্য সবাই মিলে একটু গরম গরম চা খেয়ে নিলাম, যাতে মাইন্ডটা একটু ফ্রেশ হয়। কারণ যতই হোক অনেকক্ষণের ব্যাপার, আর অনেক ভোরে উঠে হচ্ছে, যেহেতু কারোর ওঠা সেরমভাবে অভ্যেস নেই। ওই জন্য চাটা খেয়েই আমরা ম্যামের বাগান বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। তো সবাই মিলে গিয়েছি, খুব মজা হয়েছে, খুব মনোরম পরিবেশ। কারণ গ্রামের রাস্তা দিয়ে সবাই মিলে গান করতে করতে যাওয়ার একটা মজাই আলাদা। আর বসন্ত উৎসব বলে কথা, তো তোমরা একটু দেখে নাও ভিডিওটা। লাগলো যে স্থলে জলে বনো তলে লাগলো যে দ্বার খোল্লার আমরা চলে এসেছি। তো ম্যামের বাগানবাড়ির নামটা খুবই সুন্দর। বাগানবাড়ির নাম হচ্ছে কুঞ্জবিতান। তো যাই হোক, কুঞ্জবিতানে প্রায় আমরা পৌঁছে গেছি। তো গেট দিয়ে এবার ভেতরে ঢোকার পালা। তো এরকম প্রোগ্রাম আমি এত বছর নাচ শিখছি, কোনো দিন করেছি বলে আমার মনে পড়ে না। তো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে সত্যি খুব সুন্দর। তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, চলো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় দৌড়ে। ম্যাম তার কিছু বক্তব্য রেখে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের প্রোগ্রামের শুভ সূচনা করলো। তো প্রোগ্রাম শুরু হওয়ার প্রথমেই কিছু গান রেখেছিল, কিছু গান তাদেরই একটা সংস্থা থেকে গানগুলো করা হলো। তো গানের পরেই ভীষণ রোদ উঠে গেছিলো, ওই জন্য একটু কষ্ট হচ্ছিলো ঠিকই, কিন্তু এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগে। তো তারপরে কিছু নাচেরও প্রোগ্রাম ছিল। আমার আকাশটা মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা। আমার আকাশটা মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার। সকাল 6টায় এসে যখন 10:30 11টাতেও নাচ কমপ্লিট হয়নি আমাদের, তখনকার এক্সপ্রেশন হচ্ছে এরকম। তো তারপরে নিত্যায়নের নাচটাও তোমরা দেখে নাও কিছুটা। পুষ্প শুভেচ্ছা তুলে দিচ্ছেন জেলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী। তখনও তারপরেও আমাদের নাচের কোনো জল্পনা কল্পনা না দেখে আমরা ডাইরেক্ট চলে গেলাম ব্রেকফাস্টের জন্য, কারণ প্রচণ্ড বেলা হয়ে গেছিলো। প্রায় 11টার সময় আমরা টিফিন করেছি, তাই জন্য চটপট করে বসে গেলাম ব্রেকফাস্ট করতে। তো প্রথমেই পড়ে গেল পাতে লুচি, গরম গরম লুচি। তারপরে দিয়ে দিল ছোলার ডাল, আর তার সাথে ছিল একটা করে রসগোল্লা। তো সবাই সবার মতো টিফিনটা কমপ্লিট করে নিলাম। টিফিন কমপ্লিট করে চলে গেলাম, একটা গান হওয়ার পরেই আমাদের নাচ হবে বলে দিল। তো তার জন্য আমাদের নাচের কিছু ক্লিপ তোমাদেরকে শেয়ার করলাম। তো যদি তোমরা আমাদের এই ফুল ভিডিওটা নাচের দেখতে চাও, তো অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট আপলোড করে দেবো নাচটা। তো তারপরে নাচ কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য, কারণ প্রচণ্ডই বেলা হয়ে গেছিলো। তো সেই জন্য রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদেরকে কিছু ভিডিও শেয়ার করলাম। কার কি বক্তব্য ছিল একটু শুনে নাও। আকাশ পারে
এটা আমাদের তৃতীয় নম্বর প্রোগ্রাম হলো। প্রত্যেকবারই আমরা আমার চতুর্থ আছে, সেটা বড় আসছে বছর আবার হবে। আমরা এখন ঘটাই ওয়েট করছি। ভাই প্রোগ্রাম করে 10 জন মিলে একটা টোটোয় করে বাড়ি ফেরার মজাটা হয়তো আলাদা, একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু মজাটা অন্যরকম ছিল। তো আমরা বাড়ি চলে যাই, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তো আবারও দেখো নেক্সট কোনো ভিডিওর সাথে। তো এখনকার মতো বাই।